মাথা থেকে পা পর্যন্ত তোমাকে মহারানা দিয়ে নিয়ে এসেছে, তোমার বডিটাও স্বামীর সম্পদ, অতএব এগুলি তুমি হেফাজত করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরই জন্য মেয়েদেরকে চাপা যৌবন দিল যে এরা দীর্ঘ সময় এটাকে ধৈর্য ধরে নিতে পারবে। স্বামী চলে গেছে চেন্নাই, স্বামী চলে গেছে কেরলে, স্বামী চলে গেছে দুবাই, স্বামী চলে গেছে সৌদিতে রুজি তল্লাশের জন্যে, ইনকামের জন্যে। তুমি তোমার যৌবনকে আমি ধীর করে দিয়েছি, তুমি ওগুলোকে ঢেকে ঢুকে রেখে দিবে। খবরদার আমি তোমার বদ আচরণ মানুষের কাছে তুলে ধরবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদেরকে চাপা যৌবন কেন দিলেন? মেয়ে পুরুষের মতোই উগ্র দিতে পারত, কিন্তু তিনি চাপা দিয়েছেন, এর ভিতরে লম্বা কারণ রয়েছে। চাপা যৌবনের জন্য দিয়েছে। মা আমার, বোন আমার, আপনাদের ডিউটিটা ভালো করে দেখলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। মা আমার, বোন আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমরা সালেহা হয়ে যাও, নামাজি পরেজগার হয়ে যাও, পর্দায় रहने वाली হয়ে যাও, স্বামীর খিদমত करने वाली হয়ে যাও, অল্পে সন্তুষ্টি करने वाली হয়ে যাও। স্বামী যেমন ইনকাম এনে দেবে ওই ইনকামের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও। আর কি করো? তুমি তোমার বডির হেফাজত করো, তুমি পর্দার ভিতরে থাকবে, স্বামীর মালের হেফাজত করবে, স্বামীর টাকা পয়সা সোনা দানার হেফাজত করবে। স্বামীর মাল বলতে স্বামী যেটা তোমার পেটে পৌঁছে দিয়েছে জরায়ুতে, ওটাও স্বামীর মাল, অর্থাৎ বাচ্চার হেফাজত করবে। তুমি ট্যাবলেট খেয়ে নষ্ট করবে না। 3 নম্বরে মাথা থেকে পা পর্যন্ত তোমাকে মহারানা দিয়ে নিয়ে এসেছে, তোমার বডিটাও স্বামীর সম্পদ, অতএব এগুলি তুমি হেফাজত করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরই জন্য মেয়েদেরকে চাপা যৌবন দিল যে এরা দীর্ঘ সময় এটাকে ধৈর্য ধরে নিতে পারবে। স্বামী চলে গেছে চেন্নাই, স্বামী চলে গেছে কেরলে, স্বামী চলে গেছে দুবাই, স্বামী চলে গেছে সৌদিতে রুজি তল্লাশের জন্যে, ইনকামের জন্যে। তুমি তোমার যৌবনকে আমি ধীর করে দিয়েছি, তুমি ওগুলোকে ঢেকে ঢুকে রেখে দিবে। খবরদার আমি তোমার বদ আচরণ মানুষের কাছে তুলে ধরবে না। তাহলে ওই মেয়েদেরকে যদি পুরুষের যৌবনটা দিয়ে দেওয়া হতো, একটাও মেয়ে পর্দায় থাকতে পারতো না, তারা শরীরে কাপড় রাখতে পারতো না, পাগলের মতো মাঠে মাঠে ঘুরে বেড়াতো। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওদেরকে বাড়ির ভিতর আবদ্ধতার জন্য ওদের যৌবনকে আল্লাহ চাপা করে দিয়েছেন। পুরুষকে কেন উগ্র যৌবন দিয়েছে? পুরুষ হলো সৈন্যের জাত, পুরুষ হলো ইনকামের মেশিন। একে জিহাদের ময়দানে দাঁড়াতে হবে, আবার একে সংসার চালাতে হবে। ইনকামের দায়িত্ব হচ্ছে পুরুষের ওপরে। তবে পুরুষকে যদি চাপা যৌবন দিয়ে দিত, ওই রাত 12টায় বিছানায় ঢুকলে বেলা 12টা পর্যন্ত উঠতো না, বিবিকে নিয়ে করে পড়ে থাকতো, উঠার নাম হতো না। তাহলে পুরুষ যদি এত শিথিল হয়ে যায়, দোকান চলবে কি করে, ফ্যাক্টরি চলবে কি করে, ড্রাইভারি করবে কি করে, দেশ বিদেশ সফর করবে কি করে? এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষকে দিয়েছে ক্ষণিকের যৌবন। তুমি বিবির কাছে যাও, কাজটা চট করে সেরে নিয়ে আবার তুমি মার্কেটে বের হয়ে যাও। তোমাকে ব্যবসা বাণিজ্য, দোকান, ট্রাভেল সমস্ত দিক সামালতে হবে এবং আল্লাহর কালাম পাকের হেফাজত করতে হবে। অতএব তোমার ভিতরে উগ্রমতি যৌবন এই জন্য দিয়েছি, তোমার জন্য অনেক কাজ যেন রাস্তায় পড়ে রয়েছে। একটা মজার কথা শুনি। ধরেন একটা উদাহরণ দিচ্ছি, ওইটা ছেলে মানুষ, আমার ছেলের বয়সেই ধরতে পারেন বা ছোট ভাইয়ের বয়সে কোনো একটা ত্রুটি করেছে, আমি খুব রেগে গেছি, মারবো তোকে, মুখ ভেঙে দিব, আমি রেগে গেছি। তো সমাজ এসে প্রথমে কি বলবে? মৌলবি মানুষ এতখানে রাখছিল, বলে কি বলে না? আরে হ্যাঁ না বলে না? কোন একটি ঘটনা মসজিদে ঘটে গেছে, ইমাম সাহেব রেগে গেছে, এই কি ভেবেছিস তুই, তোর জিভ ছিঁড়ে নিব। তখন সবাই বলে মৌলবিদের রাগা উচিত নয়। ঠিক বলে কি বলে না? আচ্ছা কথাটা কি ঠিক? জোরে বলেন, কথা ঠিক বলে না ভুল বলে?
এক মৌলভী সাহেব জালসাতে বলছে যে আমার বড় বেটাটা অসুখ আছে, দোয়া করিয়েন তো, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হাত পা ভেঙে গেছে। দেখ বুড়ি বলছে মৌলভীদেরও ছেলে হয়, হ্যাঁ মৌলভীদেরও ছেলে হয় রে। ওর ধ্যান ধারণাটা কোথায় চলে গেছে? স্বয়ং রসুলের ছেলে ছিল। জি, যার রাগ নাই সে পুরুষ লয়, যার রাগ নাই সে পুরুষ লয়। খবরদার বলবেন না রাগ থাকতে হবে। হযরত উমারের রাগ ছিল, রাগের 4টা ভাগ, সেদিকে আমি আর যাচ্ছি না। যাক, রাগ থাকতে হবে। একটা ভাগে রাগকে হালাল করা হয়েছে। কেন? মোচ দিয়েছে পুরুষকে, এটা অলংকার। দাড়ি পুরুষের অলংকার। যারা দাড়ি কেটেছে তারা আর কি বুঝবে? দাড়ি মোচ কেটে কিছু ছেলে আবার বেল হয়ে আছে, ওর দিকে তাকালে আবার বমি আসে। যে কোন মার্কা, ছাগল না ভেড়া? জি, যখন জিহাদের ময়দানে কাফের বেঈমানেরা ওইদিকে দাঁড়িয়ে আছে, এইদিকে সাহাবারা জাল্লা মাজমাইনেরা দাঁড়িয়ে আছে, তো খালি হযরত আলী একবার মোছে এরকম করে হাত দিয়ে দাড়িটা টান মারতো, তখন কাফেররা 3বার পেশাব করে দিয়েছে। শালা কলজেটা নেবে নাকি রে? দাড়ি মোছের কি ভঙ্গি আছে দেখেন, খালি খালি এরকম করে দিলে বাস। হযরত উমার খালি একবার মোছে হাত দিলেই তখন কাফেরদের ভিতর থর কলজেটা খাবে নাকি? তোর দাড়ি নাই তা হাত দিবি, কোথাও মোছে নাই তা হাত দিবি, বেল হয়ে আছে। ছেলেটা বাচ্চা ছেলে, 2 বছরের ছেলে, ভোরবেলায় উঠে দুধ খাবে তো মুখ খুলে রেখেছে, মা আছে না বাপ আছে তালি পেছে না, বালিশে দুটি মাথা বেল হয়ে আছে। আজীব ব্যাপার। এরা যে কোন চরিত্রের মানুষ, দাড়ি কেটে। তারপরে দাড়ি কাটাতে গোনা আছি। তো এর রাগ হচ্ছে পুরুষের অলংকার। মেয়েদের শরীরে সোনা দিলে যেমন ঝকমক করে, পুরুষের ভিতরে রাগ থাকলে সেই পুরুষকে মনে হয় যেন হ্যাঁ এটা পুরুষ। রাগ শর্ত, ফরজ ইবাদতের শর্ত হচ্ছে রাগ। জানেন বিনা উজুতে নামাজ হবে? জোরে বলেন নামাজ হবে? এটা যেমন বিনা উজুতে নামাজ হবে না, তেমনি একটা ফরজ আমল আছে, বিনা রাগে ওই আমলটা হবে না। তার নাম কি? জিহাদ। উজুর আগে যেমন, নামাজের আগে যেমন উজু দরকার, জিহাদের আগে কি দরকার? রাগ দরকার কি নয়? হ্যাঁ, যদি আপনার কানে খবর আছে ওই পাড়াতে একজন কোরআন কিনে বেজ্জুতি করছে, তো প্রথম আপনার কি হবে? এ কে রে? ওই দেখছি ওকে, তারপরে মারপিট হবে। তাহলে রাগটা হলো উজুর মতো দরকার জিহাদ করতে গেলে। তাহলে মৌলবীদের জন্য জিহাদ মাপ আছে নাকি? ওরা চুড়ি পরে নেবে, ব্লাউজ পরে বসে থাকবে? হ্যাঁ, তাহলে মৌলবীদেরও রাগ থাকবে। খবরদার কোনো ইমামকে মৌলবীকে বলবেন না রাগছিস কেন তুই, ওকে রাগতে দেন, তবেই তো ওর দ্বারা জিহাদ হবে, না এলে হবে না। তো পুরুষের এই জন্যে আল্লাহ যৌবনকে উগ্র দিয়েছে, পুরুষ বাঘের মতো হুঙ্কার মারবে। তাহলে হয়ে গেল আল্লাহ তাবারাক ওয়া তাআলা, রাসূল 1 নম্বরটা হয়ে গেল। 4টা বাকি আছে। শাবাবাকা কাবলা হারামিকা। ও আমার মা, ওরে আমার বোন, আপনাদেরকে ডিউটি দিয়েছে যৌবনকে ঘিরে রাখা, পুরুষকে দিয়েছে উগ্রমুঠি দিয়ে ইনকাম করবে এবং আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করবে। কেউ যদি যৌবনকালে কোনো নারী, কোনো পুরুষ আল্লাহর দেওয়া লাইনে ব্যয় করতে পারে, তো আল্লাহ রাসূল বলছেন সাবাতুন ইদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু, ইমামুন আদিলুন শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। আরশের ছায়াতে কিয়ামতের মাঠে রহমতের ছায়াতে 7 ব্যক্তি লোক থাকবে, তার মধ্যে একটা ওই যুবক যুবতী যে যৌবনকালে আল্লাহর দেওয়া রাস্তাতে যৌবনকে ব্যয় করেছি। তাহলে 1 নম্বর হলো। নাম্বার 2, বিশ্বনবী বলছেন শেখ আতাকা কাবলা সুকুমিকা। 2 নম্বর নিয়ামতটা শুনুন। বিশ্বনবী বলছেন সুস্থ শরীর একটা নিয়ামত। যেদিন তোমাকে রোগে ধরবে সেদিন সুস্থ শরীর কি জিনিস বুঝতে পারবে। তবে জেনে নাও, মাথা ঠুকলে ওই সুস্থতা আর ফিরে পাবে না। জি ভাই, বিজ্ঞানী বলছেন যখন মানুষের 47 বয়স পার হয় তখন ওর কাছে একটা নতুন ব্যাগ আসবে। প্রত্যেকটা মানুষের কাছে একটা নতুন ব্যাগ আসবে 47 বয়স পার হলেই।
যতজন 47 ক্রস করেছেন দেখেন আপনাদের কাছে একটা নতুন ব্যাগ এসেছে, সেই ব্যাগটার নাম হচ্ছে ওষুধের ব্যাগ। আপনার পকেটে ওষুধ ঢুকে গেছে, 47 বয়স হলেই আল্লাহর তরফ থেকে একটা ব্যাগ আসবে। কি হয়েছে? সুগার, হাই প্রেশার, লো প্রেশার, প্যারালাইসিস, এইসব কোনো না কোনো একটা রোগ। এটাকে নরমাল রোগ বলা হয়েছে। আর ডিজিটাল রোগ, জ্বর হলো, সর্দি হলো, কাশি হলো, ভালো হয়ে গেল। কিন্তু বিশ্ব নবী বলছেন তোমার নসিবে লেখা যে রোগটা আল্লাহ রেখেছে এটা বড় নিয়ামত। নিয়ামত হলেও যেদিন তোমাকে রোগে ধরবে আর তুমি হাজার চেষ্টা করেও সুস্থ শরীরকে ফিরে পাবে না। রোগ একটা এমন জিনিস, তখন তুমি পস্তাবে। জি, আমি নূর মোহাম্মদ আমার নিজের কথা বলছি। 32 বছর বয়স থেকে 30 বছর বয়স থেকে বায়ান শুরু করেছি। এখন 30-এর আগে টুকিটাকি করতাম, এমন কিছু নয়। আগে তো জুমার নামাজ, জুমার খুতবা দিতে হবে বলে লুকিয়ে থাকতাম, মসজিদে যেতাম না। মৌলবি হওয়ার পরেও ভয়ে আজান হতো দিয়ে যেতাম। জীবনে আঞ্জুমান করিনি, মাদ্রাসায় আঞ্জুমান করিনি। 3 বার ধরা খেয়েছি, 3 বার পিটেছে ওস্তাদে আর জরিমানা নিয়েছে, তাও আঞ্জুমানের দিন পালিয়ে যেতাম। এটা আমার জীবন। আর কোনোদিন বসে 1 ঘন্টা জালসা শুনিনি। একবার খালি জালসা শুনেছিলাম গোলাম মর্তুজার, আর আমাকেই আল্লাহ এই লাইনে নামিয়ে দিয়েছে। তো যখন আমি প্রথম জালসা করি, বয়স আমার 28-30, তখন মনে হতো বক্তা আবার কে রে? বক্তা তো আমি, খালি মাইকটা ছেড়ে দে না, আর বাকি কটা ঘর যেতে বল, 4 ঘন্টা আমিই চালাবো। কিন্তু এখন যেদিন থেকে সুগারে ধরেছে, ভিতর দিক থেকে একটা স্ক্রুতে টাইট মারছে। এখন 1 ঘন্টা পেরিয়ে গেলে আমি আর আমার শরীর দুজনাতে ভিতরে বুঝছি, আপনারা বুঝতে পারছেন না। আমার শরীরের সঙ্গে এখন আমার যুদ্ধ চলছে। শরীর বলছে ছাড়লি তুই না, পড়বি মাথা ঘুরে, আর আমি বলছি আর খানিকটা চালিয়ে নি। যখন এসেছি এই যুদ্ধ চলছে, কারণ যখন আপনাকে রোগে ধরবে তখন পূর্বের সেই সুস্থতি আর ফিরে আনতে পারবেন না। বিশ্বনবী বলছেন সুস্থ জীবনকে নিয়ামত মনে করে নাও। এই বাপ, তোদেরকে আমি অনেকক্ষণ থেকে দেখছি, তোরা মাদ্রাসার ছাত্র, অনেকজনকে ধুমকা ধুমকি করলাম, তোদেরকে করছি না। তা আল্লাহর ওয়াস্তে বস বাপ, শোনা মানে একদিন তোরাই মৌলবি হবি, যে দুনিয়া কাঁপাবি। এখন বস রে বাবা। খেপা বুড়াটাকে দুটা বলতে দে, বুড়াকে জ্বালাস না। তাহলে 2টা হলো। নাম্বার 3, ফারাগাকা কাবলা সুগলিকা, ফারাগাকা কাবলা সুগলিকা, ফারাগাকা কাবলা সুগলিকা। জীবন তোমার বইয়া যায় রে মুমিন ভাই, সময় তোমার বইয়া চলে যায়। এই দুনিয়ার গাফলতিতে পড়ে রইলে শয়তানের ফেরেতে, একবার হিসাব তোমার জীবনে হলো না রে মুমিন ভাই, জীবন তোমার বইয়া চলে যায়। বিশ্বনবী বলছেন প্লেনের একটা স্টপেজ আছে, রেলের স্টপেজ আছে, যত দ্রুতগামী হোক না কেন তার একটা স্টপেজ আছে। আপনি আমি ঘুমাই, এখন জালসা শুনছি, রেস্ট নিয়ে ঘুমিয়ে যায়। সবাই আরাম করে, কিন্তু একজন আরাম করে না, তার নাম হলো সময়। সময় চলতি আছে, চলতি আছে, চলতি আছে। এটা হলো বিরতিহীন। আল্লাহ নবী বলছেন যে সময়টা তোমার হাত ছাড়া হয়ে গেছে, এই সময়টা তুমি আর 2 বার মাথা ঠুকলেও পাবে না। ভাইয়া, এই গ্রামটার নাম কি বললাম? কেশবপুর। কেশবপুর মাদ্রাসা জালসা আজকে কয় তারিখ? জোরে বলেন। হ্যাঁ, এবার ভুল বলতে শুরু করেছে। বুঝাইলে বুঝে না, তারে বুঝাই কে, না বুঝে যে হু হু করে ভূতে ধরেছে। 23 তারিখ হয়ে গেল, আর 22 নাই। এবার বলেন মাত্র 19 মিনিট হয়েছে 23 তারিখে, গোটা দিনটা এখন বাকি আছে। এখনো অনেকগুলো সময় বাকি আছে। কতগুলো সময় বাকি আছে? 23 ঘন্টা
41 মিনিট বাকি আছে, মাত্র 19 মিনিট হয়েছে। কিন্তু বন্ধুরে, আর 22 তারিখটা আমাদের কাছ থেকে 19 মিনিট আগে চলে গেল। বিশ্বনবী বলছে, তুই তো দূরের কথা, তোর গোষ্ঠী, তোর বংশ, সারা পৃথিবীর বিজ্ঞানী এক জায়গায় যদি তোরা বসে যাস, তারপরও 22 তারিখটাকে আর এনে হাজির করতে পারবি না। 24 তারিখ অটোমেটিক এসে যাবে, 25 তারিখ অটোমেটিক এসে যাবে। কিন্তু এই সময় যেটা হাতছাড়া হয়ে গেছে, এর মতো বড় নিয়ামত আর কিছু নাই। নবীজি বলছেন, চিন্তা করো, দ্বিতীয় চান্স আর সময়কে পাবে না। কয়টা হলো? ভুলে গেছে। যৌবন নিয়ামত বার্ধক্যের আগে, সুস্থ শরীর নিয়ামত রোগা হওয়ার আগে, সময় একটা নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে। সময় কত গুরুত্ব, সময় কত গুরুত্ব, সময় কত গুরুত্ব। আমার একটা প্রোগ্রাম ইউটিউবে আছে, 2.5 ঘন্টা শুধু সময়ের ওপরে। আমার রব সময়ের কসম খেয়েছেন, সময়কে কেন্দ্র করে 3খানা গোটা সূরা দিয়েছেন। সূরা ফাজর, সূরা আসর, সূরা জোহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু সময়কে কেন্দ্র করে 3খানা দিয়েছেন। একজন দার্শনিকের কথা বলে আমি সময় থেকে বেরিয়ে যাব। দার্শনিক বলছে, সূর্য মানুষের সঙ্গে কথা বলে, সূর্য মানুষের সঙ্গে কথা বলে। সে যখন পূর্ব দিকে উঠে, তখন বিশ্ববাসীকে বলে, তোদের একটা চান্স মিলে গেল, আবার তোরা একটা দিন পেয়ে গেলি, তওবা করে নে, আল্লাহর দিনে ঘুরে চলে আয়। আবার যখন পশ্চিমে ডুবে, তখন বিশ্ববাসীকে বলে, হতভাগার দল রে, তোদের সময় একটা দিন চলে গেল, মানে তোরা একটা দিন কবরের দিকে এগিয়ে চলে গেলি। সামনে রাতটা পেয়েছিস, আল্লাহর কাছে কেঁদেলে, না জানি কখন তুই কবরে চলে যাবি। আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। কবরে ঢুকলে তোদের চেতনা খুলবে, তখন তোরা তোদের ইলমাল ইয়াকিন, আইনাল ইয়াকিন হয়ে যাবে, তখন তোদের চোখ খুলে যাবে আর সময়ের মূল্যটা বুঝে আসবে। এতগুলো জিনিস পেলাম, 54 বছর পেলাম, 63 বছর পেলাম, 72 বছর পেলাম, আল্লাহকে রাজি করে আসতে পারলাম না। অতএব ওই মাবুদ কত ভালো, 70 বছরের পাপী যদি চোখের পানিতে কাঁদে, আল্লাহ তাকে মাফ করেন। এই সময়ের মূল্য তখন বুঝে আসবে। এর জন্য বিশ্ব নবী বলছেন, সময় চলে যাওয়ার আগে গুরুত্ব দাও। এবার 4 নম্বরে নবীজি বলছেন, 4 নম্বরে বলছেন, গেনাকা কাবলা ফাকারিকা। সম্পদ একটা নিয়ামত, মাল যখন তোমার হাতে আছে, তখন তুমি মালের গুরুত্ব দাও। একদিন মাল হাতছাড়া হয়ে যাবে, মাথা ঠুকলে আর দ্বিতীয় চান্স তুমি মাল পাবে না। জি, উঠবেন না। মালের কথা বললে দিনাজপুরের লোক উঠতে শুরু করে, আর দক্ষিণ দিনাজপুরের লোক যদি জালসায় একবার মাল শব্দটা মুখ দিয়ে বেরিয়ে যায়, তো 3 সেকেন্ডে ময়দান খালি করে দেয়, যে টাকা লাগবে নাকি, এবার মৌলবি সাহেব হয়তো টাকা চাইবে, ওই লেগে মাল শব্দটা বলে দিয়েছে রে, তো ঘর যাই চল। উঠবেন না। তফসিরটা শুনেন, আল্লাহ রসুল বলছেন, খাসলাতু মিন উম্মতি মালি 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 মালি। আমার উম্মতের অভ্যাস হচ্ছে খালি মাল মাল মাল, কিন্তু আসলে ওর নাল কিছুই